12 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একটা বাগানের বাইরের চারদিকে, বাগানটা বর্গাকার, বাগানের বাইরের চারদিকে 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 165 বর্গমিটার। বাগানের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্যটাকে হিসেব করতে হবে। দেখো, এই অঞ্চলটা হচ্ছে বর্গাকার একটা বাগান, এই ভেতরের দিকটা। এর বাইরের দিকে 2.5 মিটার চওড়া করে একটা রাস্তা আছে। এই এই অংশটা হচ্ছে 2.5, এই অংশটাও হচ্ছে 2.5 মিটার। তাহলে আমরা যদি বর্গক্ষেত্রের বাহুটাকে এক্স মিটার ধরে নিই, বাইরের দিকের বাহুটার দৈর্ঘ্য তাহলে কত হবে? বাইরের দিকটা এদিকে বাড়ছে 2.5 মিটার, এপাশেও বাড়ছে 2.5 মিটার, অর্থাৎ 2.5 আর 2.5 মিলে হচ্ছে 5 মিটার। অর্থাৎ ভিতরের দিকের বাহুর দৈর্ঘ্য যদি এক্স মিটার ধরে নিই, বাইরের দিকের দৈর্ঘ্য অর্থাৎ রাস্তা সমেত দৈর্ঘ্যটা হবে x+5 মিটার। আমরা ধরে নিলাম বর্গক্ষেত্রের বাহুটা হচ্ছে এক্স মিটার, তাহলে রাস্তা সহ বর্গক্ষেত্রের বাহুটা হচ্ছে এক্স প্লাস 2 × 2.5। কেন 2 এপাশে একটা দিক 2.5, এদিকেও একটা দিক 2.5, দুটো দিক বলে 2 দিয়ে গুণ করলাম 2.5কে। 2.5কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 5 মিটার। অর্থাৎ বাইরের দিকের যে বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে x+5 মিটার। রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে কিভাবে বেরোবে? এই সম্পূর্ণ অংশটা রাস্তা সমেত ক্ষেত্রফল, তার থেকে যদি ভেতরের অংশটার ক্ষেত্রফলকে বিয়োগ করে দিই তাহলে নিশ্চয়ই রাস্তার ক্ষেত্রফলটা বেরোচ্ছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য বাইরের দিকের বাহুর দৈর্ঘ্য যেহেতু x+5, সুতরাং তার ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার অর্থাৎ x+5 এর হোল স্কোয়ার। তার থেকে ভেতরের দিকের বর্গাকার যে বাগান তার ক্ষেত্রফলটাকে বাদ দিচ্ছি, অর্থাৎ মাইনাস বাহু স্কোয়ার, অর্থাৎ ভিতরের বাহুটা হচ্ছে এক্স স্কোয়ার। এটা যে সূত্রে আসছে সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি। এ মানে হচ্ছে x+5, বি মানে হচ্ছে এক্স, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এক্স আর এক্স কেটে দিলাম, তাহলে থাকলো কি? এখানে এক্স আর এক্স যোগ করে হচ্ছে 2x প্লাস 5। এক্স আর এক্স কেটে দিলাম, শুধুমাত্র 5 দিয়ে গুণ করলে হচ্ছে 10x প্লাস 25। এটা হলো রাস্তার ক্ষেত্রফল। প্রশ্নে দেয়া দেখো, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 165 বর্গমিটার। সুতরাং এই অংশটা অর্থাৎ 10x প্লাস 25 এটা সমান হচ্ছে 165, বা 10x ইকুয়াল টু 165 মাইনাস 25, বা 10x ইকুয়াল টু বিয়োগ করলে 140, বা x সমান 140/10, বা x সমান হচ্ছে 14। অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 14 মিটার। সুতরাং বর্গাকার বাগানের ক্ষেত্রফলের যে সূত্র সেটা প্রয়োগ করলাম, বাহু স্কোয়ার অর্থাৎ 14 স্কোয়ার বর্গমিটার। 14 স্কোয়ার করলে হবে 14কে 14 দিয়ে গুণ করলে হচ্ছে 196 বর্গমিটার। আর বর্গক্ষেত্রের কর্ণের জন্য যে সূত্র সেটা হচ্ছে বাহু ইন্টু √2। বর্গক্ষেত্রের কর্ণ সমান হচ্ছে বাহু ইন্টু √2। বাহুটা হচ্ছে 14 আর √2 এর মান প্রশ্নে দেয়া দেখো, √2 ইকুয়াল টু 1.414। সুতরাং এই √2 এর মানটাকে বসিয়ে দিলাম, 1.414 মিটার। 14 দিয়ে 1.414কে যদি গুণ করে দিই তাহলে সেই মানটা হবে 19.796 মিটার। অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 19.796 মিটার। দুটো উত্তর দেখো বের করলাম। একটা হচ্ছে বর্গাকার বাগানের ক্ষেত্রফল 196 বর্গমিটার, আর কর্ণের দৈর্ঘ্য এটা সমান হচ্ছে 19.796 মিটার। 13 নম্বর অঙ্কে দেখো, একটা বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার। তার চারধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি। একটা বর্গাকার ক্ষেত্র, এটা মনে করলাম একটা বর্গক্ষেত্র, যার বাহুর দৈর্ঘ্যটা
আমরা ধরে নিলাম এক্স মিটার করে, তার মানে চারপাশটাই হচ্ছে এক্স মিটার। আর বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে বাহু ইন্টু √2। বাহুটা যেহেতু এক্স, তাই কর্ণটা হবে এক্স √2 মিটার। আমরা শুরু করছি অঙ্ক। দেখো, বাহুর দৈর্ঘ্যটা ধরলাম এক্স মিটার, কর্ণ স্বাভাবিকভাবেই বাহু ইন্টু √2 অর্থাৎ এক্স √2 মিটার। কর্ণের দৈর্ঘ্য প্রদত্ত আছে 20√2, সুতরাং এক্স √2 সমান হচ্ছে 20√2। এক্স সমান √2 দুপাশ থেকে বাদ দিলে এক্স সমান হচ্ছে 20, অর্থাৎ বর্গক্ষেত্রটার এই যে বাহুর দৈর্ঘ্য, যেটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম, সেটা বেরোলো 20, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যটা সমান হচ্ছে 20। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু, অর্থাৎ 4 ইন্টু বাহুটা হচ্ছে 20 মিটার, তাই বর্গক্ষেত্রের পরিসীমাটা হচ্ছে 80 মিটার। পরিসীমা মানে হচ্ছে চারপাশের যে বের, সেটা হচ্ছে পরিসীমা। সুতরাং চারপাশে যে পাঁচিলটা দিতে হবে তার চারপাশ দিয়ে, সেই পাঁচিলের দৈর্ঘ্যটা হবে 80 মিটার। এবার দেখো ক্ষেত্রফলটা কত হচ্ছে। ক্ষেত্রফলটা হচ্ছে বাহু স্কোয়ার। বাহুটা যেহেতু 20, তাই বাহু স্কোয়ার মানে হচ্ছে 20 স্কোয়ার বর্গমিটার। 20 স্কোয়ার, 20কে 20 দিয়ে গুণ করলে হচ্ছে 400 বর্গমিটার। এখন প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে খরচ হচ্ছে। তাহলে 20 টাকা হিসেবে যদি প্রতি বর্গমিটারে খরচ হয়ে থাকে, 400 বর্গমিটারের জন্য খরচ কত হবে? 400 গুণিত 20 টাকা, অর্থাৎ 8000 টাকা। সুতরাং ওই প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে যদি ঘাস বসাতে হয়, তাহলে আমাদের খরচ হবে কত টাকা? 8000 টাকা। 14 নম্বর অঙ্কে দেখো, 14 অঙ্কে বলা হচ্ছে যে আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব। অর্থাৎ আমাদের ইচ্ছে হলো যে আমাদের বাগানটা হচ্ছে আয়তক্ষেত্রের মতন, সেই আয়তক্ষেত্রটার মাঝখান দিয়ে কর্ণ বরাবর, অর্থাৎ কর্ণটার সোজা করে একটা বেড়া দিয়ে দেব। তাহলে বের করতে হবে, বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার, প্রস্থ দেওয়া আছে 7 মিটার। তাহলে এই বেড়াটার দৈর্ঘ্য কত হবে? ছবিটার দিকে একটু লক্ষ্য করো। এইটা হচ্ছে একটা আয়তাকার বাগান, তার দৈর্ঘ্যটা কত মিটার? 12 মিটার। চওড়া অর্থাৎ প্রস্থটা কত মিটার? 7 মিটার। তাহলে এটা 12 হলে এটাও 12, এটা 7 হলে এই দিকটাও 7 হবে। এটা হচ্ছে কর্ণ, এই রেখাটা হচ্ছে কর্ণ। এখন কর্ণের জন্য আমাদের সূত্র জানা আছে, √, আয়তক্ষেত্রের কর্ণের জন্য √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্যটা হচ্ছে 12 মিটার, প্রস্থটা হচ্ছে 7 মিটার, তাই কর্ণটা হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান √, 12 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। 12 স্কোয়ার করলে 144 প্লাস 49, 144 আর 49 যোগ করলে হচ্ছে √, 193। অর্থাৎ যে কর্ণটা বরাবর আমি বেড়া দেব ভাবছি, এই যে কর্ণটা, সেই বেড়াটার দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে? √, 193 মিটার। উত্তর লিখছি আমরা, কর্ণ বরাবর বেড়ার দৈর্ঘ্য √, 193 মিটার। এবার এই যে ত্রিভুজটা আমরা বানিয়েছি, এইখানে আমার মনে হলো একটা ত্রিভুজের মধ্যে আমি হিসেব করে দেখব যে এই যে দুটো ত্রিভুজ এখানে তৈরি হয়েছে কর্ণটা দিয়ে, এই দিকের একটা ত্রিভুজ, এদিকের একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার পরিসীমা কত? শুধুমাত্র এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করো। দেখো, এই বাহুটা হচ্ছে 7 মিটার, এদিকের বাহুটা, এই বাহুটা হচ্ছে কত মিটার? 12 মিটার। আর এই বাহুটা এক্ষুনি বের করলাম কত না? √, 193 মিটার। পরিসীমা মানে হচ্ছে তিনটে বাহুর যোগফল। সুতরাং বাহু তিনটে কি কি? একটা হচ্ছে 12 মিটার, একটা হচ্ছে 7 মিটার, 12 মিটার 7 মিটার, আরেকটা হচ্ছে √, 193 মিটার। সুতরাং ত্রিভুজটার পরিসীমা 12 প্লাস 7 প্লাস √, 193 মিটার। 12 আর 7 যোগ করলে হচ্ছে 19, এটা প্লাস √, 193। অর্থাৎ ত্রিভুজটার যে দুটো ত্রিভুজ তৈরি হবে, সেই যে কোনো একটা ত্রিভুজের পরিসীমা হচ্ছে 19 প্লাস 193 √, মিটার।